বর্ষার মৌসুমে বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্থান টাঙ্গুয়ার হাওর। 2 দিন 1 রাত মোট 36 ঘন্টার এই ভ্রমণের এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। হাওরের মাছে ভাতে দুপুরের খাবার থেকে শুরু করে রাতের বারবিকিউ আয়োজন এবং ঘুরে দেখব জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিক্কা টিলা, নীলাদ্রি লেক, ওয়াচ টাওয়ার এবং গিয়ে করব গোসল। সো শুরু করছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণের গল্প। ঢাকা থেকে আমরা যাচ্ছি সবাই মিলে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আসলাম চৌধুরী এন্ড ইউ গাইস আর ওয়াচিং মি। তো আমাদের সাথে আজকে 10 জন মানুষ যাচ্ছে এবং কারা তারা চলুন দেখে আসি। আমাদের সাথে যাচ্ছে রাজশাহী থেকে সাকিব। খাবার তো ঠিকঠাক ভাবে পাবো নাকি? একদম তোর জন্য 3 বেলা খাবার থাকলে আমি ওকে। তোর 3 বেলা না, তোর আমি 6 বেলা খাওয়াবো। তাইলে ওকে। তোর ওইখান থেকে ডাইরেক্ট বর্ডার পাস করে পাঠাই দিব। ভাই বউ পিটাবে ভাই। এটা কি? পিটাবে ভাই, পিটাবে ভাই। যাচ্ছে হাসিব ভাই, পাবনার থেকে ধরে নিয়ে আসছি। এন্ড আমাদের সাথে যাচ্ছে আদিল। জাস্ট ফেসবুকের করা ভিডিও বানাইতে হবে। ওকে, তুই যাবি? ওকে, হ্যাঁ চল। 5 জনকে তো দেখাই দিলাম, আরো 5 জন বাকি যারা রাস্তায় অবস্থান করতেছে তারা এখনো আমার কাছ পর্যন্ত আসতে পারে নাই। দ্যাটস ওয়াই আমি যাচ্ছি। এখনো ওরা আসলো না, ওদের জন্য দাঁড়ায় থাকতে থাকতে আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি। সো ফাইনালি গাইস ওরা চলে আসলো। হিয়ার ইজ সাগর মামা, যে চট্টগ্রাম থেকে আসছে। মামা আরে মামা জীবন কয়টা খাইছি, অনেক খাইছি, পেট পুরো খাইছি। সামাজ রিও না। তারপর এখানে আমাদের সাথে অনেক স্যার। ভাই তোমার শার্টটা সুন্দর ভাই। আমার শার্টটা সুন্দর, শার্টটা আজকেই পরছি। কেন জানোস? টাঙ্গুয়ার হাওর যাচ্ছে তাই। ভাই আমার এমন একটা দেন। গিফট করো, আমার এমন একটা শার্ট গিফট করো। তারপর আমরা খুলনা থেকে একটা গাড়ি নিয়ে আসছি, যেই গাড়িটা আজকে আমাদের সাথে টাঙ্গুয়ার হাওর যাচ্ছে। এন্ড হিয়ার ইজ শারিয়ার মাহমুদ। 250 কিলোমিটার চালাই চলে আসছি ভাই, আরো 300 কিলোমিটার চালাবো। তুই চালাইস না, তুই অনেক দিস। অনেক চালাবো এখন আপাতত অনেক চালাক, কারণ তোর সকালে কাজ থাকতে পারে। তারপর তুই এদিকে বন্ধুর দোকান, খুলনার বন্ধুর দোকান, বন্ধুর সাথে চলে আসছে। আর এখানে তো রিয়াদ আমরা বুঝে গেছিলাম, রিয়াদও আছে। তো অলরেডি আমরা 10 জন মিলে যাচ্ছি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর। লেটস সি কি হতে যাচ্ছে এই ব্লগে। কার কি থাকে কার কি থাকে না দেখতে হইলে এই ব্লগ পুরো দেখতে হবে আপনাদেরকে। সো লেটস এনজয় দ্য রাইড। মামা চারপাশে নাকি ডাকাত, এত বড় ডাকাত খুঁজতেছে দুটো জিনিস। আছে নাকি তোর কাছে? আছে, তুমি পুরুষ দিয়ে চলে যা, রাস্তার জ্যামটা ছাড়া যায় বেটা। গাইস এতদিন পরে যে আমি ভৈরবে আসছি, এন্ড ভৈরবের ব্রিজের মধ্যে যেই পরিমাণ জ্যাম লাগছে, আধা ঘন্টা 45 মিনিট ধরে তো একবারে ব্রিজের টোলের কাছে এসে বসে আছি যে কখন টোলটা দিব আর কখন আমরা উজান ভাটিতে দাঁড়াবো। আরেকটা গাড়ি পিছনে পড়ে আছে, ওরাও জ্যামের মধ্যে আটকে আছে। আই ডোন্ট নো কি অবস্থা হয়। আর এই গাড়ি যে পরিমাণ তেল খায় এটা বলার বাহিরে। সো 1.5 ঘন্টা জ্যামে থাকার পরে আমরা উজান ভাটিতে ব্রেক দিছি। এখানে বলছি যে 10টা স্যান্ডউইচ দিতে। শারিয়ার এবং শাওন জাস্ট ওরা ভাত খায়নি দেখে তাদেরকে আমি বললাম জাস্ট গরম কুকুর অর্ডার দিতে, মানে হটডগ। আমি তো চিটাগাংতে ডাইরেক্ট আসছি। তুই চিটাগাংতে ডাইরেক্ট আসছিস, কিন্তু চিটাগাংয়ে তুই দাঁড়াইয়া কুমিল্লায় অনেক খাইছিস। আমি দেখছি ভাবির হোটেলে দিয়ে খাইছিস না, ড্রাইভার হোটেল, কোন হোটেলে জানি খাইছিস। এই খাওয়াটা দিছে চিটাগাং এবার। আমরা যা মনে হইতেছে আমরা টাঙ্গুয়ার হাওর পৌঁছাইতে দুপুর হবে। জাস্ট হাসিবের তাজা ঘুম ভাঙ্গা আমরা এখন একটা তেলের পাম্পে দাঁড়াইছি জাস্ট ফুয়েল লোড করার জন্য। তোদের কেমন লাগতেছে? কেমন লাগতেছে খুলনা থেকে ডাইরেক্ট সুনামগঞ্জ যেতে? ক্রস কান্ট্রি একেবারে ভাই। ওদের কিন্তু এটা ক্রস কান্ট্রি পড়ে। তোরা গাড়ি দিয়ে একটা ক্রস কান্ট্রি রেকর্ড করছস। কি করছে ভাই? আমার একটা কমপ্লেইন আছে। কি কমপ্লেইনটা কি জানো? পরে আলফাট দিয়ে আনতেইব। কিসে? এই ব্যথা চালাইতাছি আমরা, ঘুমাইছে। হ্যাঁ। ঘুমের থেকে ওইটা কই কি আলফাটে বইসা আসতে হবে, কারণ স্যারের। আরে ভাই কোন সিরিজটা লাগবে তোর? এই সাইড এয়ার সাসপেনশন
ওর সিটগুলো জানি কেমন ভাই। বাট আমি একটা কথা বলতে চাই এই ব্লগে, ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা ভয়ঙ্কর লেভেলের খারাপ। এটা হয়তো কাজ চলতেছে অ্যান্ড মোস্ট প্রবাবলি 6 লাইনের কাজ চলতেছে। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন না। আপনারা যারা সিলেট যাবেন তারা অবশ্যই কিন্তু ট্রেনে যাবেন, রাস্তা দিয়ে আইসেন না ভাই। ভাই আমরা 2 ঘন্টা তো রাস্তায় ছিলাম জ্যামের মধ্যে, আর হ্যাঁ চেতে গেল এই সাগরের বন্ধু চেত থেকে কিসে ভাই সাগর ভাই তো সিঙ্গেল এই কারণে। সমস্যা কি? সাগরে চাও মামা। Welcome to my vlog. All my friends are toxic, all ambitionless, so rude and always negative. আমারে কই এক বাচ্চার বাপ হয়ে গেছস গা না গাইস। এই অনেকদিন পরে একটা থাবড় দিছি এক বাচ্চার বাপ হওয়ার পরে। তোরা বড় ভাই লাগে, তুই চালা, তোর বড় ভাই লাগে চালা। ভাই ভাই নামো নামো। সাগর আসছে চিটাং থেকে আইসে ডাইরেক্ট আমাদের সাথে যাচ্ছে সুনামগঞ্জে। মোস্ট প্রবাবলি আর 90 কিলোমিটার আছে। সকাল 8টার মধ্যে আমরা যদি বোট না ধরি তাইলে মনে করেন যে ঝামেলা লেগে যাবে, কারণ ওই আমরা বাদেও ওই বোটে অনেকগুলা কাস্টমার ভাই ফুলের ভালোবাসা। আচ্ছা ফরেনার শুনে তুই তো খুশি কেন? আসলে দেশি দেখতে দেখতে চোখে ঝিম ধরে গেছে। ফর দ্য ফার্স্ট টাইম আমরা একটু বিদেশি দেখবো অনেকদিন পরে। খারাপ রে ভাই। যদিও এটা হাসিব ভাইয়ের কাছে নতুন কিছু না, কজ পাবনাতে রাশিয়ান থেকে অ্যাভেলেবল। আমরা চলে আসলাম সাহেববাড়ি ঘাটে। আমরা যে বোটটাতে যাচ্ছি গ্রিন হেভেন, মানে এই যে বোটের ওনার যার সাথে আমার ঢাকা দেখা হয়েছে, আর এখন আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। দেখতে দেখতে অনেক বছর পরে আপনাদের সিলেট সুনামগঞ্জে চলে আসলাম। সিলেট আসতে পারে নাই, বাট স্টোরি দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন যে সিলেটে আসতেছে, বাট না, সিলেটে আসতেছে না। কিন্তু এবার আমি চলে আসছি সুনামগঞ্জ। লাস্ট টাইম আমি আম্মুদেরকে নিয়ে আসছিলাম, বাট এখানে অনেক উন্নত হয়ে গেছে, এত পরিমাণ বোট। আর আমরা সাহেববাড়ি ঘাটে আছি, আমাদের গাড়িগুলো পার্ক করলাম। আমরা যেই বোটটাতে আছি এইটা নাকি সবচেয়ে বড় বোট এই হাওরে, গ্রিন হেভেন। এন্ড আমি ঢোকার পরে আমি তো পুরো অবাক, বাসায় আছি না কই আছি। আসলে অনেক আপডেট হয়ে গেছে। লাস্ট মনে হয় 3 বছর আগে আসি আমরা ছিলাম, 3 ইয়ার্স আগে আমরা আসছিলাম, তখন বোটগুলা নতুন নতুন চলতেছিল, মানে কাজ চলতেছিল, এক একজন থেকে এক একজন আপডেট করতেছিল। ইনশাল্লাহ এটা ডে বাই ডে আরো অনেক আপডেট হবে। অসাধারণ একটা ফিল, অসাধারণ একটা ভিউ। ইন্টেরিয়র টেক্সাস মাথা নষ্ট না, পুরো একটা বাসার মধ্যেও এই আমার বাসার মধ্যে একটা ইন্টেরিয়র করার ইচ্ছা ছিল, বাট ইনশাল্লাহ কোনোদিন নিজের বাসায় উঠতে পারলে একটা ইন্টেরিয়র করবো। আপাতত ফিল নেই হয়েছে বোটের মধ্যে। এন্ড আমরা 4টা রুম নিয়েছি বেসিক্যালি, 2টাতে হয়েছে 4জন করে, ডাবল বেড করে 2টা, আর এটা হয়েছে আমার সিঙ্গেল, যেহেতু আমি সিঙ্গেল আসছি তাই আমার জন্য সিঙ্গেল একটা বেড। এন্ড স্বর্ণব ভাইয়ের জন্য একটা বেড ছিল, স্বর্ণব ভাই আসার কথা ছিল বাট উনি ফাঁকি মারছে, দ্যাটস ওয়াই আসে নাই। তাই সিনিয়র সাগর বেরিয়ে দিয়ে দিছি, আর তার পাশে আদিল দিয়ে দিছি, ঠিক আছে না? এটা ঠিক আছে কিন্তু, বাট এখন আমরা ছাদে উঠবো, ছাদে ওইটা ভিউ দেখবো, বাট প্রচুর পরিমাণে রোদ। আল্লাহ খালি একটু বৃষ্টি দিয়ে দাও, জাস্ট বান্দরবন এন্ড কক্সবাজারের মতো ওয়েদারটা দাও। মাথা নষ্ট ভ্লগ আমরা ড্রপ করতেছি আপনাদেরকে। মেক শিওর আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, আর হ্যাঁ গাইস 3 মিলিয়ন প্লিজ করে দেন, কারণ অনেকদিন পরে এই রেজলিউশনের একটা ভ্লগ আমরা দিচ্ছি। হেডা বড়া গরমে মামা, আমরা জাস্ট এখন জুস খাবো, ওয়েলকাম ড্রিঙ্কস, আর সাথে ব্রেকফাস্ট আছে। তুই দেখবি, জাস্ট দেখ আন্ডাগুলো তাকাই আছে। এমন খাইতে মন চাইতেছে ভাই, খিদায়। সত্যি কথা কি আমরা রাতে খাই নাই তো, রাস্তার ভয়ে কোথাও ব্রেক দিই নাই, ভয়টা বেশি দেখায় ফেলাইছিল, কিন্তু আমরা ডিড ইট, আমরা এখানে আরেকবার আসছিলাম না, আমরা তখন রাস্তা ভাঙা ছিল, আমার সুনামগঞ্জের রাস্তার কাজ করছে, বাট ওই ঢাকা সিলেট হাইওয়ে যেটা, ওটার অবস্থা একটু খারাপ। এই হাত এই দিস না, কন্ট্রোল এই কেউ নিস না, সবাই নেও না, হেল্প করে নাও। এই ছাতা উড়ে গেল, হৃদে মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদে মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদে মাঝারে রাখবো। গুড
মর্নিং এভরিওয়ান। আর আমরা রাইট নাও জাদুঘাটে চলে এসেছি অ্যান্ড আসার পরে গাইজ মাথা নষ্ট একটা ভিউ দেখছি। অ্যান্ড মেঘালয়, এই যে আমরা বাংলাদেশের পানিতে এখানে জাস্ট সুইমিং করব, সিনেম্যাটিক ভিউজ নিব, আরো অনেক কিছু নিব। ভাই ভিউটা দেখছেন? আমি জানি ভিউ দেখলে যে তোরা দুধ দিবি। ভাই 3 ঘন্টা ঘুমাইছি, চোখটা খুলে দেখছি এই ভিউ। এখন একটা বাজতেছে, হয়তো আমরা 3 থেকে 4 ঘন্টা ঘুমাইছি। অনেক ঘুমাইছস ভাই? ঘুমাইছিলাম, মাঝখানে একটু বৃষ্টিতেও দিচ্ছি। তোরা আসলে অনেক খারাপ। তোকে আমি মেসেজ দিয়েছিলাম, তোরা একটু আমারে বলিস ভাই শুরু হয়েছে কিছু একটা, আসেন। বাট এখন এই ভিউটা দেখার পরে মাথাটা নষ্ট হয়ে গেছে। যদি বৃষ্টিতে আমি ভিজতে পারতাম তাইলে আমি রেডি হয়েছিলাম জাস্ট বৃষ্টিতে ভিজার জন্য। একটা জিনিস দেখছেন ভাই? তোরা রিলস বানাইছিস কি? না না না, আমি একটা বানাইছি ভাই রিলস, স্যাড, কষ্ট। তো কইলাম না আমি, তুই একটু ডাক দিতি, আমরাও বানাইতাম স্যাড রিলস, কষ্ট। হাসিব জাস্ট ক্যামেরায় কখনো ল্যান্ডস্কেপেতে ঠাস করে উঠে যাবি, বুঝছস? তখন আমি বুঝবো, ভাবটা চেঞ্জ করে ফেলবো। ওকে, তো এটা করলে একটা রিলস পাবো আমরা। বিষয়টা দেখছেন কি? আমরা যেখানেই যাইতেছি সেখানের ওয়েদারটা কি হইতেছে। গেলাম বান্দরবন, গেলাম কক্সবাজার, বৃষ্টি নামের মেয়েরা পিছিয়ে ছাড়ে না। এটাই মেয়ে তো না, নাই মনে হয়। মেঘও আছে সাথে আবার মেঘও আছে। মেঘ নামের মাইয়ারা হয় না তেমন। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ অফ মাইন্ড অ্যান্ড অলসো দিস প্লেস। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গহুর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গহুর আর তো পাবো না। না না না, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। How was the cinematic and aerial views guys? টাঙ্গু হাওর আপনাদের সবাইরে নিয়ে আসছি আমরা। যারা আসতে পারেন নাই তারা মিস করবেন না, কোনো না কোনো একদিন টাঙ্গু হাওরে দেখা হবে। এন্ড বাংলাদেশের মোস্ট এখন একটা মানে ভাইরাল বলতে যায়, সবার ভিডিও ট্রেন্ডিং অল ওভার, সব দিক দিয়ে টাঙ্গু হাওর এখন 1 নম্বরে। কারণ যতজনের ভিডিওতে যাই টাঙ্গু হাওর দেখি। লাস্ট 3 ইয়ার্স আগে আমরা আসছিলাম, আমি যে ঘুমাইছি, বাট এখন অনেক আপডেট হয়ে গেছে। তুই কি ঘুমাইছিলি? আমি ঘুমাইছিলাম, বৃষ্টি পাস নাই? বৃষ্টি আমি উঠছি আর বৃষ্টিটা শেষ হয়ে গেছে। আর ওরা সবাই স্যাড রিলস বানাইছে। এই স্যাড রিলস বানানোর কথা ছিল তোর এবং আমার। ভাই দেখো, তোর আর কোনো ভিডিও করতে পারবি না। এই দেখো ইসমাইলের শটটা কত সুন্দর নিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, দেখো কত সুন্দর শট। ওই আমার কি নিয়ে দিছে জানো? মনে হইতেছে কি, মনে করো আমার এলাকার ভিতরে একটা মনে করো বোটে খাড়াই আছি। হ্যাঁ দেখো কিচ্ছু দেখা যায় না, খালি বৃষ্টিটা দেখা যায়। টিকটকের মতো শুট চাইলে হইব নাকি বেটা? এটা সিনেম্যাটিক শুট নি, এটা রিলস মেকার রিলস। আরে ভাই আমি যে ওই যে টিকটকার টিকটক করতে যায়। টাঙ্গু হাওয়া টিকটক করমু, আমি একটু কইরা দেই এই যে এইভাবে ভিডিওটা এমনি আটমু। না না, এই শুন, টিকটকে ভাবে বলিস না, কারণ টিকটকে অনেক বেশি ভিউজ আছে। এন্ড আমি নতুন একটা আইডি করছি যার ফলোয়ার 61,000 হইছে, অনেক কষ্টে। কিন্তু কোনো কেউ মানে এটা কইতেছিলাম, কেউ বিশ্বাসই করে না যে এটা আমার একটা অথেন্টিক আইডি। প্রথম ভিডিওটা দেখলে প্রথম ভিডিওটা একটা ভয়েস দিয়ে ভিডিও করলে আবার সেই ভিউজ হয়। হ্যাঁ, তো 3 মিলিয়ন না 4 মিলিয়ন ছিল। আমার 2.7 মিলিয়নের টিকটক আইডি গেছে। আর টিকটক তারপরে তো টিকটকের চিন্তা বাদ দিয়ে দিয়েছিলাম। টিকটকটা সবসময় যে মাঝে মাঝে আপলোড দিতাম, তো রেগুলার অ্যাক্টিভ ছিলাম না। বাট আমি অনেক আগে থেকেই ইনস্টাগ্রাম রিলস মেকার। আমি আসলে ইনস্টাগ্রামে পোস্ট করতে অনেক পছন্দ করি, স্টোরি দিতে। ছোটোবেলাতে আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে স্টার্ট করছি, এখন পর্যন্ত এটা থামাইতে পারি নাই। আমি 30-35টা আমি স্টোরি দেই পার ডে, কই কী করি না করি। আমার যদি কেউ কখনো খুঁজতে হয়, যদি ফেসবুক পেজেরও ফেক মনে হয়, আপনারা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ফাহিম ভাইয়ের মন মানুষ 1.2 মিলিয়ন। শোনেন, ফাহিম ভাইয়ের মন মানসিকতা ভালো আছে না খারাপ আছে, এটা ইনস্টাগ্রামে ঢুকলেই বুঝতে পারবেন যে আজকের দিনটা ভালো। সবসময় বলছি না সত্য কথা, সব জায়গায় বলতে নাই, ফরম করে তো মাঝে মাঝে। পরে জানো ভাই সিলেটে আইছে অনেক বছর পরে, বাট টাঙ্গুয়ার আইছে 3 বছর পরে। বাট মেঘালয় দেখে অনেক ভালো লাগতেছে। আমরা কখনো ইন্ডিয়ার মেঘালয়ে যাই নাই, এই সাইডটাতে যাই নাই। আমরা অন্য সাইড লাদাখ মাদাখ হাবি যাবি সবকিছু মারছি। এই সাইডে কি এই সাইডে যাই, এটাই মেঘালয় ভাই। এখানের ওয়েদার বৃষ্টি থাকে। মামা আমরা দেখ বাংলাদেশ দেখছস, এই পাশে রোদ দেখছস তো ঠাডা পড়া, ওই পাশে দেখছস জাস্ট একটা বিষয় জানেন ভাই, মেঘালয় ওয়ার্ল্ডের সবথেকে বেশি বৃষ্টি হয়। আর এই পানি মনে করেন যে সাই করে এদিকে পড়ে, সব পাহাড়ের পানি এদিকে পড়ে। আর বেশি চাপ বর্ষণ হইলে তখন ওই সাইডে জায়গা। আর এখানের বোটগুলো আপডেট হয়ে গেছে, আমরা যেখান থেকে আগে এরকম বোট ছিল না। তো আপনারাও চাইলে ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন গ্রিন হ্যাভেন এই বোটে। অ্যান্ড এই বোটে অসাধারণ প্লেস। যদিও আমার সাথে ঢাকারও অনেক মানুষজন আছে পরিচিত, এরাও আসছে, এরাও ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতেছে। আসার পরে গেট টুগেদার হয়ে গেল। আমি কি আমি আপনি কি করেন? হ্যাঁ কি আমি আপনি কি করেন? ঘুরতে আমি বলছি ভাই আমি এখানে আইছি তো আকাশটা দেখ। বাট ভাই
একটু আগে জান্নাত থেকে ঘুরে আসলাম ভাই। সবাই এই জায়গায় এসে গোসল করে আর আমরা এই জায়গায় গোসল করতেছি না। আমরা চেষ্টা করতেছি যে ওই জায়গায় যে গোসল করার জন্য। ওয়াচ টাওয়ারের ওখানে ওখানে আমি ইয়া দিয়ে নামবো, ওই যে লাইফ জ্যাকেট দিয়ে নামবো। এটা হয়তো আজকে নাও যেতে পারে, কালকে যাবে, কালকে যাবে। ওই জায়গায় 70টা প্লাস বোট, আর ওইখানে আজকে 70টা প্লাস বোট দাঁড়াইছে। দ্যাটস ওয়াই আমরা সাহস করি নাই, কারণ আমাদের একটু ভ্লগ করতে হবে, সিন নিতে হবে, সুন্দর ভিউ দেখাইতে হবে। তো এনজয় দ্য ভ্লগ। অ্যান্ড এখন আমি নিচে যাই, একটু রেস্ট করি, দেখা হচ্ছে একটু পরে। আমি সব জায়গায় গেলে একটা জিনিসই খাই, সেটা হচ্ছে ভাত, ডাল, মুরগি, সালাদ আর পানি হলেই চলে। ফুড ব্লগারের কি কি লাগে দেখেন, রাইস আছে, চিকেন আছে, এটা কি ফিশ? ফিশ, আই ডোন্ট নো বাট ফিশ। এটা হচ্ছে হাওড়ের বোয়াল মাছ, তারপর ওইটা কি আলু ভর্তা, তারপর ওটা কি, তারপর এটা হলো গোলসা মাছ, হাওড়ের গুলশা মাছ, তারপর এখানে আছে সবজি, টমেটো চাটনি। একজন ফুড ব্লগার এত কিছু খাইতে পারে, আর একজন নর্মাল ব্লগার ভাত, ডাল আর মুরগি হলেই চলে। মাছটা তো হাওড়ের না, মুরগিটা কি হাওড়ের আশেপাশেরই? মুরগিটা হাওড়ের আশেপাশেরই না? মাশাআল্লাহ। আর ভাত মনে হয় আশেপাশেই কোনো ধান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরগি আশেপাশে কলেজে। আচ্ছা, আমরা চলে আসলাম শিমুল বাগান, এন্ড এখানেও আমরা লাস্ট টাইম আসছিলাম। চলো লেটস গো। তোমরা কি ড্রোনের ফুটেজ দিছিলা? আমরা রুমে ঢুকলাম, বের হলাম। আপনি এর মধ্যে রেডি হইলেন কখন? জাস্ট ড্রেস, কিছু আউটফিট আনছিলাম, ঘোড়ার লগে ছবি তোলা লেগে আইছি। চল শোন, আমি যদি একবার ঘোড়াতে উঠি সেটা লাগামহীন হয়ে যায়। ওকে, আপনি ভালো রাইড করতে পারেন না? কিন্তু আপনি অলরেডি 9টা ঘোড়া আমাদের দিয়ে রাখছেন। ও আচ্ছা। আর আপাতত আমার কাছে 2টা ঘোড়া আছে। ভাই 9টা ঘোড়া না, 9টা ঘোড়ার ভিতরে একটা গাধাও আছে। সাডেন এক চোট বৃষ্টি আসলো যে দৌড়াদৌড়ি করলাম। আর এখন আমরা যাচ্ছি শিমুল বাগানের মধ্যে। শিমুল বাগান তাহিরপুর, এই জায়গায় আমরাও আসছিলাম অনেক আগে লাস্ট টাইম। বাট এত সুন্দর একটা ভিউ, যদিও শিমুল ফুল আপাতত নাই, বাট ভিউটা অসাধারণ। আর এখানে আসছি আমরা জাস্ট 2-1টা রিলস বানাবো। অ্যান্ড রিলসগুলো মেক করলে যা হবে না হাসিব ইনস্টাগ্রামে একবার পুরো ফাটাই দিব। কেন যে মাঝখান দিয়ে ইউটিউবার হইলাম, রিলস মেকার হইলেই তো পারতাম। শর্টকাট, ব্লগ করা লাগতো না, কথা বলা লাগতো না। বাট এখানে অনেকগুলো ঘোড়া আছে যেগুলো পলিথিন দিয়ে ঢাকা। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউস অফ শিমুল বাগান। সকালের প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের পরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রবি তোরি মাঝে, তোরি মাঝে ভুলে থাকার অভিনয়ে। অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে জানে কি খুঁজি তারে কেন তবে দূরে। হাউ ওয়াজ দ্য এরিয়াল ভিউ অ্যান্ড সিনেম্যাটিক ভিউ গাইস? কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আসলে এই জায়গায় না আসলে আপনারা বুঝতে পারবেন না যে পিস জিনিসটা কি। অ্যান্ড এই পিস পাইতে হইলে আপনাকে অনেক দিন অপেক্ষাও করতে হইতে পারে, কারণ এই ওয়েদার যে কি লাগতেছে। একটু কিন্তু রোদ ছিল আর এখন অলরেডি বৃষ্টি হইতেছে অ্যান্ড মাথা নষ্ট ভিউ। বাট একটা জিনিস আমাদের জন্য কষ্টকর, বেশিরভাগ সৌন্দর্য ওই পাড়ার মানুষজন লয়ে গেছে। কষ্টটা এই জায়গায়। বাট এখান থেকে একটু আগে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল এগুলো এখন মেঘের কারণে দেখা যাচ্ছে না। আর আমরা বৃষ্টিতে আপনাদের জন্য ভ্লগ শ্যুট করতেছি। এই ভ্লগ যাতে কোনোভাবেই মিস না হয়, মানে প্রত্যেকটা ফুটেজ, প্রত্যেকটা ভিউ আমরা ক্যাচ করার চেষ্টা করতেছি। অলরেডি ড্রোন নিয়ে ওখানে আটকে গেছে, মনে হয় ড্রোনের মধ্যে পানি ঢুকছে। আর আমরা এখানে জাস্ট পলিথিন পেঁচে ভ্লগে শ্যুট করতেছি। অ্যান্ড এখন আমরা আবার বোর্ডে চলে যাবো। আমরা এখান থেকে কই যাবো? বারিককাটিলা। আর এখান থেকে আমরা যাবো হচ্ছে বারিককাটিলা। আর এখানে আমার লট অফ পরিমাণ ফটোগ্রাফার আছে। ইসমাইলরে আমরা একটা চাকরি দিতেছি ফটোগ্রাফার হাসিবের সাথে, প্রতিদিন 200 টাকা। হ্যাঁ, পার ডে 200 টাকা। পার ডে 200 টাকা ইসমাইল একটা শ্যুট করবে। তারপরে সারিয়ারেও একটা চাকরি দিতেছি, পার ডে ওটা একটু এক্সপেন্সিভ, 300 টাকা। ঠিক আছে?
বুঝলাম না ভাই, শাওন 300 কেন ভাই? হ্যাঁ? তাহলে আমার আর 50 টাকা বাড়ায় দিতে হবে। না তুই তো না 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 অ্যাসোসিয়েট এরকমই লান্নার আগে লান্নার পাইছস, পরে ইন্টারন্যাশনাল পাবি, এরপর ইন্টারন্যাশনাল পাবি, তারপরে হাসিব তো ইন্টারন্যাশনালে আছে। আজকের বেতনটা দেন। হ্যাঁ আজকের বেতন তো 24 ঘন্টা গেলই না, এখনো তো তোমাকে ফাইল পুরো কপি দেওয়া হয়নি। তো কপি করলাম না আমরা। তাহলে ব্লগ চলতে চলতে 300 টাকা আমি উদ্ধার করব। আমি আজকে মানি ব্যাগ বাইরে করবো না। এরপর এখানে শাওন আছে, যে বন্ধুর দোকান ধরে এখন ফটোগ্রাফি শিখতে আসছে সুনামগঞ্জের তাহিরপুরে। সো লেটস গো, আমরা এখন বোট চলে যাই, কারণ অলরেডি 5টা বাজতেছে, আমাদের বোট 5টার দিকে তবে ভাই এখানে একটা কথা আছে, কি কথা বুঝছেন? আমাদের সাথে থাকলে হ্যাঁ। মানে আমাদের যারা টিমমেট আছে হ্যাঁ তারা বেশিরভাগই দেখবেন কি ওই ফটোজেনিক ভিডিওজেনিক সবই হয়ে যায়। হ্যাঁ না এটা হয়ে যায়, এটা হয়ে যায়, আমি এটা দেখছি ভাই, এটা আস্তে আস্তে সবাই শিখে যায়, এটা শিখে যায়। এই যে আদিল রে এখন দেখছেন একটা ফেসবুকের ভিডিওর জন্য ফোনটা। আপনারা যারা আমার ফেসবুকের ভিডিওটা দেখতেছেন, এটা শুট কয়জন করতেছে জানেন? আদিল করতেছে, শারিয়ার মাহমুদ করতেছে, শাওন করতেছে, তারপর সাকিব করতেছে, অনিক করতেছে, ইসমাইল করতেছে। কয়টা ফোন গেল? এই ফোনের সবগুলো ফুটেজ মিলে একটা ফেসবুকের ভিডিও। ভাই সাদা পড়বি ওই বেটা তাড়াতাড়ি আয়, হাত সারি আর তাড়াতাড়ি একটা সমস্যা হইছে। আরে সমস্যা হইছে, তাড়াতাড়ি আয়। কি সমস্যা হইছে বুঝছ নাই? কি সমস্যা ভাই? ওই এখানে কিছু কিছু জিনিস পইরে আছে, দেখছস? গোল গোল কালো কালো, এই সমস্যাটা হইছে। তাড়াতাড়ি আমার পেটে, তাড়াতাড়ি চল। সো গাইস, বোর্ডের পাশে আমরা জাস্ট একটা স্পিড বোট আসছে, এন্ড শাহিনের বাসা যেহেতু সুনামগঞ্জে, এন্ড ও একটা স্পিড বোট পাঠাইছে। এই স্পিড বোট দিয়ে এখন আমরা একটা চক্কর মারবো, মানে ইন্ডিয়ার আশপাশ দিয়ে একটা চক্কর মারবো, বুঝছিস আসিফ? আর উপর থেকে ড্রোনের ভিউ নিতেছে সাকিব আর সাগর ভাই সাইডের উপরে। বাট স্পিড বোটটা আমরা পেয়ে গেছি, লাকিলি মজা হইতেছে। এন্ড এই স্পিড বোটের মধ্যে সবাই আছে, কিন্তু সাঁতার আমরা কেউ পারি না। রিয়াদ পারে, খালি তুই পারোস? নে তো আমাদের নৌকা আইসা দাঁড়াইলো বারেক্কা টিল্লায়, এন্ড এখানে আমরা মাত্র ঘাটি উঠলাম, মানে সেই জায়গায় উঠলাম। উঠার পরে হুন্ডাগুলো দিয়ে যাইতে হবে, বাট উই আর লিটল বিট কনফিউজড আমরা কি যাবো কিনা। বারেক্কা টিল্লা কেমন হইতে পারে? এইখানে সুইজারল্যান্ড আছে নিবি? মিনি সুইজারল্যান্ড আছে, ওখান থেকে 10 কিলোমিটার। ভাই আমার কাছে একটা বুদ্ধি আছে, ড্রোনটা ফ্লাই দেই, দিয়া দেখি যে সুন্দর কিনা। ভালো বুদ্ধি, তোর মাথায় তো অনেক ভালো বুদ্ধি। সবকিছু সুন্দর আছে, দেখ ইনফ্লুয়েন্স করতেছে কইরা তোরটা কিনা না চিপে দিয়া 200 টাকা এর লাগি আমি মানি ব্যাগ এনে আমার লাগে ছোট একটা লোক। বাইকে উঠতে পার পার্সন 25 টাকা, আসা যাওয়া নিয়ে 50 টাকা লাগে। 50 টাকা দিলেই একটু হাঁটা কম হইতো, বাট আমরা অনেকদিন ট্রেকিং করি না, দ্যাটস ওয়াই আমরা বাইক ছাড়া উপরে আসছি। এন্ড এটা কত উপরে আই ডোন্ট নো, বাট উপরে মনে হইতেছে, ভালো উপরে হবে। যেহেতু পা ব্যথা করতেছে সেহেতু উপরেই, যেহেতু পা ব্যথা করতেছে সেহেতু উপরে। হ্যাঁ এটা ঠিক, ইটস ট্রু। লাস্ট ব্লগে আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি মালয়েশিয়ার লাঙ্কাউইতে গেছিলাম এবং এইরকম একটা প্লেসের মধ্যে আসছিলাম। অ্যান্ড ইয়েস গাইজ, আমি বারেক্কা টিলায় আছি এবং ফার্স্ট টাইম আমি এই প্লেসটা ভিজিট করছি। টাঙ্গরার আসছি, বাট এই প্লেসটা আমার মিসিং ছিল। এই প্লেসটা আজকে আমরা ভিজিট করে ফেললাম। ওই পাশের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেঘালয়ের ইন্ডিয়ার পাহাড়। লাইটের স্ট্যান্ডগুলো দূর থেকে দেখা যাচ্ছে, বাট ক্যামেরায় দেখা যাবে না, কারণ আমাদের লেন্সটা হোয়াইট। বাট যদি একটু জুম করে দেখানো যেত, তাহলে সাদা কালার ওই লাইটগুলো দেখা যেত, তাহলে এই জিনিসটা বোঝা যেত। সব পাহাড় ওই সাইডেই, আমাদের সাইডে কিছু কিছু আছে যেগুলোর উপর আমরা আপাতত দাঁড়ায় আছি। বাট সাগর, তুই কিন্তু টাকা কম ছাড়াই লাঙ্কাউই ঘুরে ফেলতেছিস। পুরো লাঙ্কাউই এরকম লাঙ্কাউই। এখানে আমরা ফার্স্ট টাইম আসছি, আমি আই নাই কিন্তু আগে। তুই আইছিস? তুই আউস নাই মামা, যে জায়গায় যাই না ভুলা যায়, কারণ পরবর্তী আমার ভিতর একটা জিনিস ঢুকাইছি, একটা সফটওয়্যার আপডেট দিছে। সফটওয়্যারটা শোন, যেখানে যাবো সেটা ওইখান থেকে ঘোরার পরে ভুলে গেছি। নেক্সট টাইম গেলে জানি বোরিং ফিল না হয়, আমি অনেক এই সফটওয়্যার দিচ্ছি, যে চিনি না জানি না। কিন্তু আহস নাই, একবার দুইবার বন্যায় আসছি, একবার ইয়াতে আসছি, ঘুরতে আসছিলাম এই টাঙ্গুয়ার হওয়ার গেছে। বাট এই বারেক্কা টিলে আমরা আসি নাই। আচ্ছা, মিনি সুইজারল্যান্ড বললো, এখান থেকে আরো 10 মিনিটের রাস্তা। এটা কই? এটা হুন, এটা হইছে একটা স্ক্যাম, বুঝছস? আমি এখানে লোকাল পোলারে জিগাইছি, ভাই এই বাইক করবেন 200 টাকা দিবেন, আপনারা এক জায়গায় নিয়ে নামা যাবো, এটা সুইজারল্যান্ড, আর কিছু কইতে পারবেন না। তাইলে চল আমি তুই ব্যবসাটা শুরু করি। মিনি ফ্রান্স
ভাই সবাই বাটপারি করলে কোনো সমস্যা নাই, আমি করলেই সমস্যা। এটা কি রে ভাই? অ্যাকচুয়ালি মামা টুরিস্ট প্লেসগুলোতে এই জিনিসগুলো ঘটে, সবাই একটু বুঝে শোনা লোকাল। হ্যাঁ, বাট আপনারা, আমি বলি টুরিস্ট প্লেসগুলোতে আপনারা বেশি বেশি বাংলাদেশ এক্সপ্লোর করবেন। আসলে অনেক ডিফারেন্ট প্লেসেস আছে। অনেক দিন পরে যেহেতু আমরা ব্লগে আসছি, আমরা ব্লগ করে মজা পেয়েছি। লং একটা গ্যাপ ছিল, এইসব প্লেসগুলো ভিজিট করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় একটা পাওয়া। এন্ড আপনারা যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন, এটাও তো অনেক বড় একটা দায়িত্ব। কি ভিডিও না দেই না, 3 মিলিয়ন হতে দেরি আছে, অলমোস্ট আরো অনেক টাইম লাগবে। আমাদের একটা ব্যাপার কি, আমাদের একটা ব্যাপার কি, আমরা এই যে আইসি র জিনিসটা যেটা হয় সেটাই আমরা দেখি। এটা দেখাইতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করি। মাঝে মাঝে তো আটকায়, ক্যামেরার সামনে গেলে আটকায়, কিন্তু ক্যামেরার পিছনে। আরে আমি তো প্রথম দিন তো ব্লগই করতে পারতাছিলাম না। এই গাইস, এই কি অবস্থা, ভুলে গেছি হ্যান তেন, ও কি উরুত কইলাম। অনেকদিন পরে মোটো ব্লগ করছি, মানে আমি কি কইতাছি না কইতাছি আমি নিজে বুঝতাছি। আমি ক্যামেরা লয়ে মোটো ব্লগ হয় না, কি কমু না কমু কিছু ভুলে গেছি। মানে গার্লফ্রেন্ড নিয়ে না আসে তারা এই অবস্থা। দেখ আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখ। আপনার অনেক কারেন্ট ভাই, বুঝতে পারছেন? মানে ওই সিঙ্গেল আসলে এই অবস্থা। আমিও ভুলে গেছি যে অনেকদিন ব্লগ না করতে করতে ফাইমবারে কি কব যে ভাই এরপর এটা করেন, এরপর এটা করেন। হ্যাঁ, সো যতটুক আলো আছে ততটুকু আপনারা লেটস এনজয় সাম সিনেমা। একটা জিনিস কি, না একটা জিনিস কি, আমরা অনেক ভিডিও বানাইছি। ভিডিও বানাতে কি ভিডিও বানাবো, এটাই কনসেপ্ট। আসলে কমেন্ট করে জানান বাংলাদেশের নেক্সট কোন জেলায়। লাস্ট ব্লগে বলছিলাম না কই যাব। এবার গাইস কমেন্টে জানান যে আমরা কোন জেলায় যাব। প্রত্যেকটা পর আমরা একটা আপডেট দিই, ইনশাআল্লাহ ফেসবুকের ভিডিওতে আপডেট দিয়ে দেবো কই যাব। সুনামগঞ্জ তো হয়ে গেছে, কি সিলেটে টুকি মেরে যাবো নাকি যাওয়ার টাইমে? গেলে কিন্তু ভালো হয়, খারাপ হয় না। অনেক বছর সিলেট যায় না, পোলাপান আমার কি আপনি বাট পার হয়ে গেছেন গা, সত্যি কথা। আমরা আজকেও ইনস্টাগ্রামে মেসেজ পাই, পোলাপান কয় ভাই ফাইম ভাই আমাদের সাথে টুকপালান্টিস কেন খেলে? তো ফাইম ভাই টুকপালান্টিস খেলে, তাহলে তোমরা ধরে ফেলো না। এনে অলরেডি অনেক মানুষজন এসে পড়ছে, বাইকার্স সব হইছে এই সাইডে, সুনামগঞ্জের সাইডের। আসলে সিলেট আমাদের কম যাওয়া হয়, অ্যান্ড আমরা অনেক লং টাইম হয়ে গেছে আমরা যাই নাই। আমরা ইনশাআল্লাহ একটা ব্লগ করবো সিলেট। আমাদের লাস্ট মনে আসা হয়েছিল আমরা বন্যার টাইমে আসছিল। আইসা তো থাকি নাই, কাজে ছিলাম, কালো এমন সময় দিই নাই। হ্যাঁ। কোথাও গেলে আপনারা যারা আমাদের ভালোবাসার মানুষজন বা ফ্যামিলি মেম্বার বলেন, থাকলে ভালো লাগে, খুব নিজের মনে হয় ওই জায়গাটা। তো আপনারা যারা আছেন সবসময় এইভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। আর আমার বন্ধুর কিন্তু সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, চুমু দিলে চুমু পাবেন। সঠিক বলেছেন আমার প্রিয় কলেজের বড় ভাই। And let's enjoy some aerial views and cinematic views of Barikatilla. সো গাইস, কেমন লাগলো বারিকাটিলা? এবং সন্ধ্যা নেমে আসছে, অ্যান্ড এটার ভিউ কিন্তু আরও অসাধারণ। তো আপনাদের সাথে দেখা হবে আরও অনেকক্ষণ পরে, মানে রাতের বেলা খাবারের আগ দিয়ে, কারণ আমরা সবাই অনেক বেশি টায়ার্ড এই ব্লগ করতে করতে। তো আপনারাও কিছু ফুটেজ দেখে আসেন, দেন রাতে আপনাদের সাথে কথা হচ্ছে। বলছিলাম আপনাদের সাথে আমার দেখা হবে রাতের 9:34। অ্যান্ড বারেকটিলা থেকে আসার পরে এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম, রুফটপে কিছুক্ষণ বসেছিলাম, বসে আকাশের তারা গুনতেছিলাম, বাট কাউন্ট করতে পারতেছিলাম না, অনেকগুলো বেশি তো, তাই গুনতি ভুল হয়ে গেছে, দেখে এসে ঘুমাই গেছিলাম। ঘুমের থেকে উঠে জাস্ট আপনাদের সাথে হাই হ্যালো করতে চলে আসলাম, এবং দরজা একটা নক করলো। তার পাশাপাশি এই হাউস বোটে একটা জিনিস আছে যেটা একটু প্যারা দেয়, এটা আপনাদেরকে দিবে কিনা জানি না, বাট আমি তো কোনো জায়গায় না কোনো জায়গায় গেলে খালি ঘুমাইতে পছন্দ করি, রুমের মধ্যে থাকতে পছন্দ করি। এই জিনিসগুলো হচ্ছে এই স্পিকারটা। মামা স্পিকার কিন্তু প্রত্যেক রুমে একটাই, এই স্পিকারের সাউন্ড মনে হয় ফুল দেয়া। যখন ডাক দেয় না, মানে কি একটা জায়গা আছে তো দেখানোর জন্য ডাক দেয়, হয়তো খাবার খাওয়ার জন্য ডাক দেয়, অথবা বিকেলে নাস্তা করার জন্য ডাক দেয়, এই স্পিকারে ডাকটা দেয়। ভাই কি রে সাগরের মতো কেন? এটা লাইনটা খুলে দিই, তোরা ডিস্টার্বই করবো না। এই বেটা এদিকে তো লাইন খোলা যাবে। হাউস বোটের মালিক ব্লগ দেখবো।
ভাই আমি কিছু বলি নাই। তো এই স্পিকারে যখন ডাক দেয় না ভাই, খাড়েতে পড়ে গেছি আমি দুপুরবেলা, সবার সেম অবস্থা হয়েছে, হঠাৎ ভয় পেয়ে যাই। তো এই স্পিকার গুলো একটু প্যারা দেয় আপনাকে। সাকিব একটা প্যারা খাইছে। আমি যে পরিমাণ মানে মন মতো যা যা বলছি ভাই, রিয়াদ ভাই জানে ঘুমের মধ্যে ভাই একটা আতঙ্ক ভাই, আতঙ্ক হঠাৎ করে। আমরা তো জার্নি করে আসছি, তো এখন জাস্ট বারবিকিউ হইতেছে এন্ড বারবিকিউটা আমরা খাবো। এন্ড একটা ব্যাপার কি, হাউস বোট যদি আপনি পুরো ফুল ফ্যামিলি নিয়ে এসে পুরো বুক করেন দেন ওকে, কারণ এখানে গান বাজানোর জন্য একটু আবার একটু সেন্সিটিভ ইস্যু আছে, কারণ এখানে অনেক মানুষ আছে, গেস্ট আছে, এগুলো আবার আমরা মেনটেন করে চলি, মেনটেন করতে পারি। যেমন আমরা সবসময় গান টান বাজে না, চুপচাপ থাকি। হ্যাঁ, আমরা দুষ্ট হইলেও ভদ্র আছি, আমরা আবার ডিস্টার্ব কারো করি না, চুপচাপ রুমের মধ্যে থাকি, ভিউ এনজয় করি করে টিরা। আবার মানে ছাদে গেলে বা কোনো জায়গায় কেউ সবাই বোটেতে নামলে তখন মনে করেন যে আমাদের দুষ্টামি শুরু হয়। বাট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কারো খাট ভাঙে নাই, কারো কিছু হয় নাই, ক্ষতি হয় নাই, কোনো কিছু হয় নাই। যদি ওয়াটার দেশ তাহলে কিছু হইতে পারে। আর মামা সবচেয়ে বড় কথা আমার ডাকতেছে কে গাইস, শয়তানা ডাকতেছে। এই সাউন্ড শয়তানের, শয়তানে ডাকতেছে। শয়তান কারে কোন জায়গা দিয়ে কি করে এটা আমি জানি না, কিন্তু কালকে যখন আমরা ইয়াতে যাব, ওই যে ওয়াচ টাওয়ারে আমি নামবো, বুঝছস? তোরা আমার চারপাশ দিয়ে থাকিস, বুঝছস? কারণ আমি বলছি পানিতে নামতে সাঁতার পারে না, আমি কিন্তু সাঁতার পারি না। সাঁতার পারে কি সাগর ভাই? মামা ওই যেতে রিয়াদও পারে, ওয়ও পারে, হাসিবও পারে। মামা ওই যেতে রিলস বানাই দিব, হেমুকে বইসা স্যাড একটা কেউ লাভ দেবে না উপরে থেকে, ঠিক আছে? রে আমার ওয়ান সং প্লিজ। আর বিয়া করাই দে বিয়া হয় না কেন, এটা হলো একটা সং দিস, বুঝছো সাসিব? আচ্ছা, যদি আমরা টাঙ্গুয়ার হাওরে আসার পরে কালকে একটা মিলাদের ব্যবস্থা করি, বিয়ে হওয়ার চান্স আছে হয়তো। আরে না, এটা হইব না, ওর বিয়ে হবে না। কারণ কি জানোস? দেখ আমি তোরে বলি, ওর তো আমি ছোড়ো, তা আমার হয়ে গেল একটা ট্যাবলেট আছে, আমার থেকে মনে কর রিয়াদ, হাসিব, তুই ছোড়ো, হাসিবের একটা ট্যাবলেট আছে, হাসিবের ট্যাবলেট তা আমারটাতে বড়, তো এই জায়গায় তোর হইতে পারে, রিয়াদের হইতে পারে। হ্যাঁ, মান সম্মান যদি কিছু একটু থাকে না, ডুববা মরা উচিত। এ ভাই বিয়াকে যে বিয়া করে লাভ না, যা বিয়েটা করিস না, তাহলে দল। আমি বিয়া করতেছি না ভাই। লাগাত তালি বিয়ে করবে না, মজা নিবে, চল রাত্রে বেলা স্যাড স্টোরি দিবে, মেয়েরা নক দিবে, কিছু ভাইয়া সিম্প্যাথি। এই ভাইয়া ভাইয়া বলো কেন? ভাইয়া রিপ্লাই কি জানো ভাই? ভাইয়া রিপ্লাই আমার যে না তুই এটা কি, তুই যখন আমরা যখন ছোটবেলায় ফ্লার্ট করতাম না, প্রচুর পরিমাণে ফ্লার্ট করতাম, মানে আমার যদি এখনো যদি কোনো মতে খালি কিন্তু কিছু করতে পারি না। আমি কাল লগে চলে নষ্ট হইছি, আর সেমের লগে ছোটবেলা আমি নষ্ট, আর আমি ভালো হওয়ার পরে নষ্ট হইতেছি ওর লগে চললা, ওর লগে আর স্বর্ণবের লগে, এই দুটোর লগে চললে আমি পুরো নষ্ট হয়ে যেতেছি। তারপরে আরেকটা অ্যাড হয়েছে তানবীর, যেটা মালয়েশিয়া, এর লগে চললে আমি শেষ হয়ে যেতেছি। আমি এত ভালো ছিলাম, কেন যে এদের পাল্লায় পড়লাম, কি করতেছি আমি নিজেও জানি না। এত কথা আপনাদেরকে বইলা লাভ নাই, কারণ আপনারা কি না কি মনে করেন। সো এখন আমরা যাব জাস্ট বারবিকিউটা দেখতে এন্ড বারবিকিউ এনজয় করব। সো লেটস গো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম রুমে, অ্যান্ড এখন জাস্ট দুইটাই ইম্পর্টেন্ট কাজ আছে। আমাদের যে ফেসবুকের ভিডিও, সেটার ভয়েস ওভার দিতে হবে, কিন্তু আপনাদের থেকে বিদায় নিচ্ছি আজকে রাতের জন্য, কারণ কালকে সকাল থেকে আরো অনেক বেশি সিনারিও আছে যেগুলো আমরা ফুটেজ কালেক্ট করব এবং ভ্লগ করব, অনেক মজা হবে। তো দেখা হচ্ছে ঠিক সকালবেলা। ঘুম থেকে উঠুন, গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? অ্যান্ড রাইট নাও ঘুম থেকে উঠার পরেই আমরা চলে আসলাম নীলাদ্রি লেকে, এবং সেই স্পিকারের শব্দে বলা হচ্ছে আপনারা যদি ঘুম থেকে না উঠেন তাইলে অনেক কিছু মিস করবেন, এবং সকালের নাস্তা অলসো মিস করবেন, আপনাদেরকে নাস্তা দেওয়া হবে না। তাই আমরা নাস্তার পাগল, ভিউর পাগলও, বাট ভিউ দেখার থেকে নাস্তাটা ইম্পর্টেন্ট। নাস্তা করার জন্য হইতে উঠলেও আমরা অলরেডি 7টা বাজে ঘুমের থেকে উঠছি, এখন নাস্তা দেয়া হবে, নাস্তা খাবো, তারপর হয়তো সাইট সিংয়ে পাঠাবে বা যাবে মানুষ, সবাই মনে হয় গেছে, আমরাই যাই নাই। বাট আমাদের বোটে কনফার্ম সবটি ঘুমাইছে, একদম কনফার্ম, গেস্ট সহ ঘুমাইছে, আমরাও ঘুমাইছি, বাট কেউ যেন বাইরে হয় নাই। বাট আদার বোট যে আশেপাশে সেগুলো আছে, এগুলো থেকে বেরোয় তো মানুষ ঘুরতে গেছে। চলের পাহাড় যেগুলো দেখতেছেন এগুলোও ইন্ডিয়ার কাছে, আমরা জাস্ট লেকের পাড়ে এসে ওদের কাছ দিয়ে যাই, যে ভিউ এনজয় করি, তারপর আবার ব্যাক করি। এইটার পরেও কিন্তু আরও 2টা প্লেস আছে, এখন আমাদের কি করতে হবে, নাস্তাটা করতে হবে। নীলাদ্রি লেগে সেই ভিউ দেখার পরে আমরা নাস্তা করলাম, নাস্তা করার পরে যে যার রুমে আবার ঘুমাইতে চলে গেছি। ঠিক ঘুম থেকে উঠেই আমাদেরকে নামাই দিল ওয়াচ টাওয়ারে লাস্ট মানে 4-5 দিন আগে
ওয়াচ টাওয়ারের কাছে কোনো বড় বোট যাওয়া যাবে না, ছোট ছোট নৌকা নিয়ে এখান থেকে আমাদেরকে যেতে হবে ওয়াচ টাওয়ারের কাছে। পানি অনেক বেশি, ভয় লাগতেছে প্রচুর, আর বাইরে হয়েছে পুরো ডগ কিলার গরম আজকের ওয়েদার। প্রত্যেকবারই যাওয়ার সময় রোদটা কেন ওঠা লাগে আমি এটাই বুঝি না, এত পরিমাণ রোদ যেটা বলার বাইরে। আর সবাই যে যার বউয়ের সানস্ক্রিন দিতেছে, গার্লফ্রেন্ড গিফট করছে সানস্ক্রিন, বউ দিছে সানস্ক্রিন, আমি শুধু একটা গামছা খুঁজতেছি আর কি। কারণ সানস্ক্রিন দিলে হয় কি সুরের মতো লাগে, ক্যামেরা ফুটেজে সুরের মতো লাগে। দেখবি তুই দিকে ডেমো দেখাই, এদিকে গাইস দেখেন পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে দেখছেন না, এই জিনিসটা হয় আমি খেয়াল করছি। তারপর আবার পানিতে গেলে এটা সংমিশ্রণে অন্য আরেকটা প্রতিক্রিয়া দেখা দেয়। বাট আমি যাচ্ছি একটা গামছা পাইলেই হয়, আর একটা লাইফ জ্যাকেট লাগবে মাস্ট, আর ক্যামেরাটা আমরা সাথে নিয়ে যাচ্ছি। গাইস চিনা কি যাচ্ছি আমাকে, ইয়া ইয়ো সোয়েক চাচ্চু কেরিম কথা হচ্ছে কেন কি রে হাসিব কি বয়, ওরা ওইখানে যাচ্ছে ওই নৌকা দিয়ে। হ্যাঁ আসলে আমি ছোটবেলা থেকে অনেক বড় একটা সাঁতারু তো, আল্লাহ খালি বাঁচায়ও। স্টোরি ব্লগ দেওয়ার পরে আমি মোবাইল জুতা দেওয়া বাইরে যাবো গাইস, একদম জুতা দেওয়া বাইরে যাবো। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে মন পিঞ্জিরাই সুখের পঙ্কি ডাকে, পাটামে দাদি তাইকে যাইতাম ওই হাওয়ারের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাও। ওই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ দত, এই জল দিয়ে পূরণ করিব হাজার শুকনো কত। দাদি তাইকে যাইতাম ওই হাওয়ারের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটার। ওই লাল টুকটুক ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, ওই আমার মন প্রাণ ছবি নিছে কাইরা, ওই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। সো রাইট নাও বেসিক্যালি আমরা আছি সেই ভাইরাল প্লেস যেটাতে আমরা 3 বছর আগে আসছিলাম। বাট আগে এখানে বোট নিয়ে আসা যেত, মানে ডাইরেক্ট যে আপনি শিপটা করে আসছেন সেটা করে আসা যেত, বাট এখন নৌকা দিয়ে আসতে হইতেছে। আর এখানে আমাদের ফোনগুলো এবং ড্রোনগুলো রাখছি। হ্যাঁ তো ড্রোনটা আমি বাঁচাই দিচ্ছি থ্যাঙ্কস টু মি, জাস্ট 8% চার্জ ছিল ভাই, জাস্ট ল্যান্ডেড টু দ্য বোর্ড। আমি ভাবছিলাম ওয়াটারে ল্যান্ড করবো, বাট এটা বোর্ড ল্যান্ড করবো। এবং ড্রোন উড়ান দাদা ছিল হাসিব সাহেব, ক্যামেরার পিছনে দাঁড়ায় আছে। না ও তো হোম পয়েন্ট আপডেটই করেনি ভাই। থেকে আমি 1000 টাকা পাই, আরো 1000 টাকা দিবি না, 2000 টাকা জাস্ট এই 1.5 লাখ টাকা ড্রোন বাঁচানোর জন্য। বুঝলা কি করে এই নুবের মতো কাজ আমি করব। এখন আপনাদের দরকার হইছে একটা সিনেম্যাটিক ভিউ, এন্ড আমাদের দরকার হইছে এই শরীরে একটুখানি পানি, কারণ হিউজ পরিমাণে গরম এখানে। অনেক মারমু কিন্তু একদম কিন্তু দিয়ে দিমু, বুঝলেন? So let's enjoy some cinematic views and aerial views of this place. তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গহুর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গহুর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। দেখছেন গাইস, আই এম আ প্রো সাঁতারু, ইউ নো, একদম প্রো, বুঝছস? সাঁতারটা কিন্তু কাইটা দাঁড়ায় আছে অনেক কষ্টে। লাগবি সবই ঠিক আছে, ওরে ফুল টিম দিলাম, লাগবি। এ রিয়াদ আই দেবো। আরে এডি তো দুই লাগে না, আরে বেটা আমার চুবাবি তোরা। আরে বাবা বাবা, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, জনম ঘুরে ঘুরে আমরা পেয়েছি ভাই মানব জনম,
দেখতে দেখতে কিন্তু আমরা টাঙ্গুয়ার হাওর ব্লগের পর্যায়ে, কিন্তু এটা শেষ পর্যায়ে না, আমরা পৌঁছাইতে ঘাটে অলরেডি 7টা বাজে যাবে। অ্যান্ড 7টা বাজে আমরা চিন্তা করছি যে ব্লগে যেহেতু আমরা সিলেটে যাই নাই, সিলেটে অনেক দিন আমরা যাই না, বাট একটা রাউন্ড মেরে আসা যায় না জানিয়ে, বাট স্টোরি দিব হালকা পাতলা, দেখা হবে কিছু মানুষের সাথে, অনেকে ইনবক্স করছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট হাসিব আমরা সিলেট যাবো, ঠিক আছে? সিলেট থেকে কালকে সকালবেলা আমরা মুভ করবো ঢাকার উদ্দেশ্যে। তো এখন যেই ওয়েদারটা আর এখন যে পিস একটা ওয়েদার অ্যান্ড অ্যামেজিং একটা ভিউ, সো এনজয় দ্য ভিউ। অ্যান্ড ভিউ দেখতে দেখতে ডাইরেক্ট দেখা হইতেছে গাড়ির সামনে। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। So uncertain trip already সুনামগঞ্জবাসী, তো অলরেডি হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার চলে আসছে। এখন আমরা বেরোবো কিভাবে সিলেটের জন্য এই জিনিসটা বুঝতেছি না, সবাই নিচে দাঁড়াই আছে। গাড়ি বাইক করছো, গাড়ি বাইক করছো। তো গাইস সুনামগঞ্জ ইজ লাভ, কারণ ওদের সাথে আমার দেখা হয় না, দেখা হয় রাতের বেলা, নাহলে বোর্ড আসার পরে। হিউজ পরিমাণ পোলাপান দাঁড়ায় আছে আর গাড়ি দিক দিয়ে আসতেছে। আসলে আমরা এদের থেকে বিদায় নিয়ে আমরা যাচ্ছি সিলেটে। What's up everyone? So আমরা এই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ব্লগ আমরা টাইনা নিয়ে আসছি সিলেট। হ্যাঁ গাইস, আপনাদের বলতেছি আপনাদের শহর সিলেটে। মাত্র আমরা হোটেল নূরজাহানে চেক ইন করলাম, যেটা দরগা রোডের অপোজিটে, মানে ঠিক দরগা রোড এই পাশে, আর এখানে হোটেল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাথা নষ্ট একটা ওয়েলকাম দিছে ফুলের তোড়া দিয়ে আফটার আ লং টাইম পরে সিলেটের মধ্যে। অ্যান্ড সিলেটবাসী লাভ ইউ গাইস। আপনাদেরকে জানাইছি মনে করেন স্টোরি দিয়ে একটু আগে, হয়তো আপনাদের সাথে কিছু মানুষের সাথে দেখা হবে যারা একটু আগের থেকে হালকা পাতলা জানে হাবভাব, যে আমি সুনামগঞ্জ থেকে ডাইরেক্ট চিপা বাইপাস রোড দিয়ে আমি সিলেটে আসবো। অ্যান্ড আমরা আজকে রাতটা জাস্ট স্টে করবো। আমার ইচ্ছা ছিল যে অনেক দিন, কিন্তু আমাদের টিমটা একটু বড়, 10 জন, অলরেডি 2 দিনের সফর শেষ, আজকে 3 নাম্বার দিন। 3 নাম্বার দিন আমরা চিন্তা করলাম যে সিলেটে একটু স্টে করি, রাত্রেবেলা ঘুরি, আশেপাশের রেস্টুরেন্ট স্ট্রিট ফুডগুলোতে মিস করে ফেললাম। আমি খুলনায় গেলাম, লাস্ট স্ট্রিট ফুড খাইলাম, সিলেটে স্ট্রিট ফুডগুলো মিস করে ফেলতেছি, কারণ ঘড়িতে সময় বসতেছে 11টা, অলরেডি ডিনার টাইম হয়ে গেছে। আমরা নিচে যেয়ে ডিনার করবো, ডিনার করার পরে একটু রাত্রে বের হবো, বের হয়ে একটু রাস্তাটা দেখবো সিলেটের আফটার লং টাইম পরে, অনেক দিন পরে যেহেতু আসছি, অনেক জায়গা যাওয়া বাকি। আমার এক বন্ধুরে বললাম যে মামা তুমি আসো, ভাই আমারে বাহানা দিয়ে দিয়েছে, বিশ্বাসই করতেছে না যে আমি সিলেটে, সত্যি কথা বিশ্বাসই করতেছে না। বাট আমি ফোন দিয়ে নাহলে ভিডিও কল দিয়ে ওর বাসার নিচে যাও, যে ওরে বাইর করতে পারি। বিশ্বাসই করে না, আমার গালি দিছে একটু আগে মাত্র মেসেঞ্জারে। তো লেটস সি কি হয়। এবার যারা সিলেটের আছেন, হয়তো যাদের সাথে দেখা হবে না, রিয়েলি সরি ফর দ্যাট। সাডেন আপনারা এত পরিমাণ বলছেন যে সিলেট আসেন। আমি বলছি কখন কোন দিক দিয়ে কেমনে যাবো এটা আপনারা জানবেন, কিন্তু হঠাৎ জানবেন, ততক্ষণ হয়তো আমরা চলেও যেতে পারি। প্যারা নাই চিল। অ্যান্ড এত বড় একটা ভ্লগ আপনাদেরকে দিছি, কেমন লাগছে কমেন্টে জানাবেন। অ্যান্ড মেক শিওর লাইক দিছেন আর সাবস্ক্রাইব করছেন। মাই ফ্রেন্ড আসছে, আমার থেকে আসার পরে 20 টাকা চাইতেছে সিলেটে আইসা, সে আমার থেকে পার্কিং এর 20 টাকা বিল চাইতেছে। হোটেলের নিচে পার্কিং করছে দেখা। তুই আজকে 20,000 টাকা খাওয়াবি? তুই বুড়ো হয়ে গেছিস, চুল দেখছস? এই চুলের কালারটা নিতে মানুষের লাখ টাকা খরচ করতেছে, লাখ টাকা, যেটা আমি গড গিফট পাইছি। মামা বিয়ে করবি না? বিয়েটা করবি না? তুই আগে অটটা শেষ করে এলো।
ওরা আমার সমবয়সী, আমার থেকে 2 বছরের বড়, কিন্তু আমরা জাস্ট ওদেরকে ফ্রেন্ডস কেমনে বানাইলাম, আমার সাথে থাইকা ওরা আরেকটা জিনিস চায় আর কি, ছোট ছোট জিনিস, তো এই কারণে আর কি বন্ধু বানাইছে, আমার সাথে বন্ধু হয়েছে। কিন্তু এরা দুটোই আমার বড়, 2 বছরের বড়। ও আমার একটা আছে না যে হাইব্রিডের মতন, খুব তাড়াতাড়ি পাইকা যায়, কিন্তু সাইজ কিন্তু দেখা যায় ওইটাই আছে। আমার কইতে সস্ত না, আমি বুঝাই নাই, তুমি ধইরা নিছো, এখন কি করব? কিন্তু ভাই হাইব্রিড হলেও ভাইয়ের কিন্তু ফুল তেলের গাড়ি। হ্যাঁ আমার কিন্তু তেলের গাড়ি, অক্টেন না, আবার ডিজেলে চলে। অলরেডি 51 আওয়ার্স ক্যামেরা ধরে এই ব্লগে শুট চলতেছে। আই ডোন্ট নো কয় মিনিটের ব্লগ হইতেছে, বাট সিলেটে আছি যেহেতু, সিলেটের একবার শেষ করেই যাব। খাওয়া দাওয়া শেষ করলাম, আর নূরজাহান হোটেলের ফুড ওয়াজ অ্যামেজিং, অসাধারণ ছিল। এখন জাস্ট রুমে চলে আসছি, যে যার ঘুমাইতে হবে, কালকে সকালে আরও কিছু কাজ আছে, শেষ টেস্ট করে আমরা হয়তো বিকালের দিকে সিলেট শহর ছাড়বো। তো দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা? আমরা মাত্র সকালবেলা ঘুমের থেকে উঠলাম। উঠার পরে আপনাদের চিন্তা করলাম যে একটু রুফটপের সুইমিং পুলের পাশে নিয়ে আসি, আর এখানে আসার পরে কিছু সিলেটের এরিয়াল ভিউস আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা এখানে ড্রোন ফ্লাই দিব। তারপর আমরা চিন্তা করলাম যে ব্রেকফাস্টটা করে ফেলি। সো লেটস এনজয় দ্য সিনেম্যাটিক ভিউস অফ সিলেট সিটি অ্যান্ড লেটস গো টু ব্রেকফাস্ট। সময় হয়ে গেছে হোটেল চেক আউট করার, বাট এই হোটেলে সুন্দর একটা জিম আছে, এটা আমরা জাস্ট ভিজিট করে যাওয়ার আগে। অ্যান্ড যাচ্ছি আমরা কোথায়, কাচ্চি ডাইনে, কারণ ওখানে যে দুপুর লাঞ্চ করতে হবে। দেন আমরা হোপসো চা বাগানে একটা ঘুরান দিতে পারি, মা বুঝছো? আবার চা পাতা তুই লয়ে পড়িস, তো স্বভাব খারাপ। চা পাতা চা খাই না, লইতে পারি। এটাই তো কথা, তুই লয়ে বেচে কট খাওয়াই দিন, কট খাওয়াইতে পারস। অ্যান্ড লেটস গো। খালি মামা এই যে লেটস গো, খালি তুই রুটটা আসোস, এই দূরটা থামা, রিল্যাক্স হন। কত বড় ব্লগ হয়েছে আমি নিজেও জানি, এটা অনেক কিছু কাটতে হবে, অনেক ফুটেজ কাটতে হবে আমাদের। কেন ফুটেজ কাটবে কেন? কত কষ্ট করে আমরা ফুটেজ নিতে আসি। বাবা এত সব দিলে ভাই, এটা তো একটা মুভি হয়ে যাবে। যে জায়গায় 2 ব্লগ করার ইয়া ছিল, সেটা সব সাবস্ক্রাইবারদের আবার পপকর্ন অফার করতে হবে। হ্যাঁ। সো রাইট নাও গাইস, আমরা আছি নূরজাহানের জিম সেন্টারে। এন্ড সাগর, হ্যাঁ এইটা কয়বার মারবি? এটা আমি কইছিলাম ওরে 3 বার দিতে, আমার 6 বার দিতে। 6 বার দিলে কত? 6 বার দিলে টাকা কম গরি কত ভাই? এই 20 দিয়ে যদি সাগর ভাই যদি 10টা 15টা মারে, তাইলে নগদ 1000 টাকা। আর টাকাটা রাখতে হবে আপনার কাছে, কারণ সাগর ভাই এবার একটু ধান্দা বান্দা আছে। আচ্ছা তাহলে আমি এটা দিয়া 10টা মারতে পারবো। এটা দিয়ে মারেন ভাই, 10 দিয়ে। ভাই পাগল, আমি তো 7.5 দিতে পারতাছি না ভাই। এটা দিয়ে এই 2 আঙ্গুল দিয়ে আমি কয়টা মারবো বলেন? এই 2 আঙ্গুল দিয়ে 300 বাজি। 300 তো আপনি গুনতেই পারবেন না। কেন? আমরা গণাবো। 300 না, তুই এবার 50টা মার, যা তোরে 5000 টাকা দিন। এই 2 আঙ্গুল 50টা মার। 50টা 5000 টাকা নগদ রাখেন। আমার 15% এখন এই যে আমারও 15 দে জমা দে। আচ্ছা তুই কিন্তু ফোনটা 5000 টাকা দিয়ে নিতে হইব, এটা মনে আছে? মার ভাই 50টা মার। কি হবে? ইনভেস্ট হাফ। আরে আমি কি লিখে ইনভেস্ট করি? তুই ফোন দিয়ে দিছস, তুই তো চ্যালেঞ্জ লই লিছস 2 আঙ্গুল দিয়ে। 50 এই বুঝিস 50। হ্যাঁ এই না কি এই আঙ্গুলে ভাই, কি আঙ্গুলে ভাই? এমনে উড়াইবা এই পরে যাবো করে ভাই। এই আচ্ছা এখানে অনেক ইকুইপমেন্ট আছে, যাদের শরীর বড় তাদের জন্য, আমাদের জন্য না, ওর জন্য। আমি এমনি ছোট করে যারা সিলেটে আছেন, মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। এখানে আসতে পারেন, তাহলে জিম সেন্টারটা একবার ভিজিট করতে পারেন, বা যারা লোকাল আছেন তারা এখানে ভর্তি হতে পারেন। সিলেটের সময় ভর্তি করে লাভ নাই, তো চিকন। হ্যাঁ আমি ভর্তি হইলে তার মুটোই মারে। এটা কয়টা দিলে কাচ্চি ডাইন এমন একটা জিনিস সব জেলায় গেলেই পাওয়া যায়। সো রাইট নাও গাইজ, আমরা কাচ্চি ডাইন থেকে খেয়ে এসে চলে আসলাম মালনীছড়া চা বাগান। এখানে জাস্ট
সাকিব ড্রোনগুলো নিয়ে আসতেছে, তারপর এখানে আমরা ড্রোন ফ্লাই দিব। তারপর শারিয়ার তুই গাড়ি চালা যেতে পারবি? তুই গাড়ি চালাইস না, তুই অনেককে দিস। অনেক চালাতে যায় না ভাই, ওই ভেন্তারা ওই ঘুমায় না তো, আরে ঘুমাইলে মরে জায়গা। তাহলে আমাকে দাও, তাহলে হাসিব রে, তাহলে হাসিব রে খেতে নাইলে কোনো এক জায়গায় পড়বে। আর আমরা প্রায় ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি এন্ড আপনাদের সাথে সিলেটের মানুষের সাথে চা বাগান অ্যাটাচ, দ্যাটস ওয়াই আমরা চা বাগানে চলে আসছি এন্ড আমরা একটু ভিতরে যাচ্ছি, তারপরে ড্রোন উড়াবো। সো লেটস গো। সো চায়ের বাগানে হাঁটতেছি, এখন সাগর নাকি বলতেছে চাটা উঠাই ফেলবে। আর এখানে সুন্দর একটা খাল দেখা যাচ্ছে, পানিটা আরেকটু বেশি হলে আমরা এখানে গোসল করে ফেলতে পারতাম। আর এই জায়গায় তো আমি আইছি, কিন্তু ভিতরে তো অনেক সুন্দর, ছবি তুলে যাবে এমনি দাঁড়ায়। চা কেমনে বানায় এরা বল ভাই? আমি ফুড ব্লগার বলে কি আমি সব জানবো ভাই? চা এটা তো কোথাও লেখা নাই ভাই। চা ফুডের মধ্যে পড়ে, ফুডের মধ্যে চা ঘটনা এইটাই, মূল কাহিনী এইটাই যে চা ভাই বানায় ভাই। So let's enjoy some cinematic views of চা বাগান। চোখ মেলো যদি ভালো বুঝতে, তার মনের গান বাতাসে ওড়ে, গান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচ মেঘেরা ছুটে। সো দেখতে দেখতে গাইজ আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমরা সবাই সিলেট থেকে বিদায় নিতেছি আপাতত, কারণ অনেক বড় ঢাকার একটা জার্নি এখন আমাদের করতে হবে। ক্যামেরার ব্লগ আর কন্টিনিউ করা যাবে না, অলরেডি কয়েক ঘন্টা হয়েছে যেটা বলার বাইরে, এবং সবার শার্ট ভিজে গেছে, এত পরিমাণ গরম। সুনামগঞ্জ সিলেট ডান, বাট সিলেট আমরা ইনশাল্লাহ আরও 2-3 দিনের জন্য আসবো, ঠিক আছে? সো নেক্সট ব্লগ কই কে কইতে পারবে? যা আমি কই দিলাম সই কই হয়ে গেল সই। তুমি যে জায়গায় কইবে ওই জায়গায় সই নেক্সট, ওই জায়গায় নেক্সট গাইস হয়তো হোপসো বনে ব্লগ আসতেছে, বি রেডি ফর দ্যাট। অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা।